গাইস, আজকে আমি চলে এসেছি আফ্রিকার জঙ্গলে। ওই দেখেন আমার বান্ধবী আছে এখানে, আমার মেয়ে আছে এখানে, এখানে আমার আরেকটা ফ্রেন্ড, তো আরো ফ্রেন্ড আছে। আমরা সবাই চলে আসছি এখানে। বলেন তো এটা কোন জায়গা? আসলে এটা তো বলতে পারবেন না, এটা আমি আপনাদের মেনশনে দিয়ে দিব। আসো 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 না, তোমরা আসো। আরে একজনে লাল পরি, একজন হলো কালা পরি, আরেকজন হলো ধলা পরি, আরেকজন কি পরি দেই থাক। এই পরিটা আর বললাম না, এটা তো পরি পরি, শুধুই পরি। আর ওই দেখেন একটা নায়িকা আছে, আজকে নিয়ে আসছি। দেখেন শাড়ি পরছে, সেই ঝাঁকা নাকা লাগছে তাকে, ওয়াও ওয়ান্ডারফুল। তো আজকে দেখেন আমরা এমন একটা জায়গায় এসেছি, একদম মানে খুবই খুবই মানে কি বলবো, খুবই ভয়ানক। তো দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। আমরা এই তো হাঁটাচলা করতেছি। তো এখানে দেখেন খুবই সুন্দর একটা পুষ্পিনী ঘাট আছে। তো অনেকই সুন্দর এখানে আসলে, খুবই মনে করেন বসে থাকা যায়, আড্ডা দেওয়া যায়। খুবই সুন্দর একটা ঘাট দেখেন। এখানে বসা যাবে। ওই যে দেখেন ওরা চিন্তা করতেছে, ওখানে একটা আমড়া গাছ আছে, ওখানে ওই আমড়া গাছ থেকে আমড়াগুলো পারবে, তাই চিন্তা করতেছে। মাছের মাছ যে চাষ করে ওগুলার বিজনেস ওর। আর কি কি বিজনেস আছে পরে আপনাদেরকে বলবো। হ্যাঁ, অনেক ধরনের বিজনেস আছে, নেটের বিজনেস আছে, তারপরে আছে। আর এই যে ইউটিউবার, সেই ইউটিউবার যে জায়গায় যাবে সেই জায়গায় ভিডিও বানাবে, ভিডিও শেষ হবে না, বুঝছেন? খালি হাঁটতে বইতে খালি ভিডিও বানাবে। এখন ভিডিও না বানালে হবে বলেন? এক জায়গায় এসেছি, যদি আপনাদের যদি নাই দেখাতে পারি তাহলে কিরকম ইউটিউবার হলাম? হ্যাঁ, আজকে আবহাওয়াটা অনেক মেঘলা মেঘলা, বৃষ্টি বৃষ্টি, তো এই জন্যই খুব ভালো লাগছে, ঘুরতেও ভালো লাগতেছে, কারণ ঠান্ডা আছে, রোদ নেই, খুবই ভালো লাগছে। দেখেন তো আমার বান্ধবীটা একদম শাড়ি পরে এসে পড়েছে, মেঘলা মেঘলা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়, শুধু শাড়ি পরতে চায়, শুধু শাড়ি পরতে চায়। তা আমি বললেন ঠিক আছে, তোর মনের আশাটা পূরণ কর, শাড়ি পর। খুবই নাইস লাগতেছে তাকে, ওয়ান্ডারফুল একটা কালার পরছে দেখেন, খুবই খুবই বিউটিফুল। এখানে ও যে আমার আরেকটা ফ্রেন্ড দেখেন চুপে চাপে ভিডিও করতেছে, কিন্তু আসলে আমাদের দেখাবে না, নিজে ঠিকই করে, আমাকে দেখাচ্ছে না। ওকে গিয়ে এখন আমি ধরবো আস্তে আস্তে, বুঝতে পারছেন? এই যে দেখেন, তো ওই দেখেন আমার বান্ধবী চুপচাপে ভিডিও করতেছে। এখানে একটা রাজবাড়ি আছে, তো এ বাড়িতে কেউই থাকে না, তো এটা আর কি সরকারের আন্ডারে হয়ে গেছে। খুবই ভয়ানক।